ফেসবুকে পেজ বা আইডি রিস্ট্রিক্ট মনিটাইজেশন কিভাবে রিমুভ করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেয়ার করব। সো আপনাদের অনেকেরই ফেসবুক আইডি বা পেজে দেখা যায় এই রিস্ট্রিক্ট মনিটাইজেশন, স্ক্রিনে দেখতে পারতেছেন অপশনটি। এখন এই অপশনটি যদি রিস্ট্রিক্ট থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনও ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে আর্নিং করতে পারবেন না। সো এই ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কীভাবে এটা রিমুভ করা যায়, আর এটা সমস্যার সমাধানটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে চলে আসবেন। আমি কিন্তু আপনাদেরকে পেজ থেকে দেখাচ্ছি। সো এখানে দেখেন পেজ রিকমেন্ডেশন, প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশন থাকবে। এখন আপনাদের কাজ হবে এই অপশনে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন একদম নিচে আমি আপনাদেরকে একদম শর্টকাটে বুঝাই দেবো, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে দেখেন পেজ স্ট্যাটাস রয়েছে, প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু প্রোফাইল স্ট্যাটাস থাকবে। এখন আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই পেজটার মধ্যে কি রিস্ট্রিক্ট মনিটাইজেশন রয়েছে। এখানে দেখেন এই যে এই পেজটার মধ্যে রিস্ট্রিক্ট মনিটাইজেশন রয়েছে। সো রিস্ট্রিক্ট মনিটাইজেশন দুইটা মাধ্যমে হয়ে থাকে। যদি আপনার নতুন পেজ মানে আজকেই যদি পেজটা খুলে থাকেন তাহলে কিন্তু আপনার পেজটাতে আজকেই ফেসবুক টিম রিস্ট্রিক্ট দিবে। আর যদি ওল্ড পেজ হয়ে থাকে তাহলে কিন্তু কিছু পলিসি ইস্যুর ক্ষেত্রে কিন্তু আপনার পেজটাতে রিস্ট্রিক্ট তারা দিয়ে থাকে। সো দুইটা মাধ্যমের কীভাবে সলিউশন বের করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো এখন আমরা মূলত এখান থেকে এই রিস্ট্রিক্ট মনিটাইজেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি এই পেজটার ক্ষেত্রে কিছু মানে রিসেন্ট ভায়োলেশন আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট নট এস্টাবলিশড লেখা আছে। এখন আমরা সরাসরি এই অপশনটাতে ট্যাপ করব। সো এখানে ট্যাপ করার পর ফেসবুক টিম কী বলছে সেটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করতেছি। সো এটা কিন্তু নতুন পেজ, নতুন পেজের ক্ষেত্রে এখানে দেখেন কী বলা আছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন হ্যাজ বিন অন ফেসবুক ফর লেস দেন 30 ডে। এই যে এখানে দেখেন 30 ডে বলা আছে, ওই পেজটার মধ্যে 30 ডে বলা আছে। এখন এই 30 ডের পর কিন্তু এই পেজটা একদম কি ফ্রেশ থাকবে, মানে 30 দিন যখন পেজের বয়স হবে সেটা নতুন পেজের ক্ষেত্রে আমি বলতেছি। যদি আপনি পেজটা আজকে ক্রিয়েট করে থাকেন তাহলে আজকে থেকে 30 দিন যখন পার হবে আপনার পেজের মধ্যে এই ধরনের কোনো ইফেক্ট থাকবে না। এখানে যে ইফেক্টটা আছে বা আপনার এখানে যে প্রেজেন্ট নট এস্টাবলিশড আছে বা এখান থেকে আপনার যে রিস্ট্রিক্ট মনিটাইজেশন আছে এগুলো কিন্তু কিছুই থাকবে না। মানে 30 দিন হওয়ার পর কিন্তু আপনার নতুন পেজটা একদম ফ্রেশ থাকবে। সো এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার পেজটা ওল্ড হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? আমি তো আপনাদেরকে একটু আগে বললাম ওল্ড পেজের ক্ষেত্রে পার্টনার মনিটাইজেশন পলিসিও আপনাদের শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানেও দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি। তবে এটা নতুন পেজ, নতুন পেজের ক্ষেত্রে 30 দিন পর কিন্তু চলে যাবে। আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম বা আবার দেখাচ্ছি। এখানে দেখেন আপনারা দেখতে পারবেন এখানে 30 দিয়ে বলা আছে। যাদের নতুন পেজ তারা কোনোভাবেই মানে কনফিউজে থাকবেন না বা প্রবলেমে থাকবেন না, 30 দিন পর অবশ্যই এটা ফেসবুক টিম নিজেই তুলে নেবে। সো এটা আমরা বুঝলাম। এখন ওল্ড পেজের ক্ষেত্রে যে সলিউশন সেটাই আমি আপনাদেরকে দিব। সো এখানে দেখতে পারতেছেন যে রিস্ট্রিক্ট মনিটাইজেশন রয়েছে ওল্ড পেজের ক্ষেত্রে। ওল্ড বলতে 2 বছর 3 বছর এরকম হয়ে গেছে পেজ, আপনাদেরকে হঠাৎ ফেসবুক টিম রিস্ট্রিক্ট করে দিয়েছে। সো সেক্ষেত্রে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে হবে, সেটা ব্র্যান্ডেড ট্যাগিংয়ের মাধ্যমে। আর ব্র্যান্ডেড ট্যাগিং কন্টেন্ট কীভাবে করতে হয় সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দেবো, ভালোভাবে বুঝবেন। আমি সেই ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেবো, আপনারা আমার ভিডিওটা দেখে খুব সহজেই কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করতে পারবেন। আর ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করলেই কিন্তু ওল্ড পেজের রিস্ট্রিক্ট মনিটাইজেশন সারা জীবনের জন্য চলে যাবে এবং আপনার পেজটা একদম ফ্রেশ থাকবে। সো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ডিসক্রিপশনটা চেক করে নেবেন। ডিসক্রিপশনটা চেক করে দেখতে পারবেন, ওখানে আমি আমার যে ভিডিওটা আছে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং কীভাবে করতে হয় ওইটা করলেই কিন্তু আপনাদের পেজের কি রিস্ট্রিক্ট মনিটাইজেশন চলে যাবে। তবে যারা নতুন পেজ তারা কিন্তু এই কাজটি করবেন না। নতুন পেজের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখেন, আপনারা এখানে বুঝতে পারবেন যে আপনাদের 30 দিন পর কিন্তু আপনাদের নতুন পেজের পলিসি ইস্যু তারা ফেসবুক টিম নিজেই তুলে নেবে। সো নতুন পেজের ক্ষেত্রে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করতে হবে না। আর আপনারা মন চাইলেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে যাদের ওল্ড পেজ 2 বছর 3 বছর 1 বছর হয়ে গেছে তারা আমার ডিসক্রিপশনটা অবশ্যই চেক করবেন, কারণ সেখানে আমি আমার ভিডিও লিঙ্কটা দেবো, আমার নিজের ভিডিও। সেখানে থেকে আপনারা ক্লিক করে ভিডিওটা দেখার পর কিন্তু কি আপনারা খুব সহজেই ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করতে পারবেন আর ধামাকা আপনাদের এই ইস্যুটা রিমুভ করতে পারবেন। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত। যারা এই প্রবলেম ফেস করতেছে নতুন পেজ বা ওল্ড পেজ, আশা করি তাদেরকে সলিউশন দিয়েছি। আর মেন হচ্ছে আপনারা আমার ডিসক্রিপশন চেক করবেন, ডিসক্রিপশনে আমি আপনাদেরকে আমার ভিডিওর লিঙ্কটা দেবো, সেখান থেকে আপনারা কি ভিডিওটা দেখে খুব সহজেই কিন্তু ইজিলি আপনাদের এই রিস্ট্রিক্ট মনিটাইজেশনটা কি সলভ করতে পারবেন। সো আপনাদের কাছে কতটুকু হেল্পফুল হলো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পেজ থেকে দেখলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।